নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি মিষ্টি #আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয় দিদিভাই, আমাদের শ্রদ্ধেয় রঞ্জনা দিদিভাই। তো দিদিভাই আজকে যে বিষয়টা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে সানাইয়ের সুর, বরযাত্রী, এরকম কোনো অভিজ্ঞতা। তো বোঝাই যাচ্ছে যে বিয়েবাড়ি সংক্রান্ত কোনো অভিজ্ঞতার কথা। তো সানাইয়ের সুর মনে হতেই আমার যেটা মনে হয় একটু মন খারাপের একটা ব্যাপার আর কি। মানে সানাইয়ের সুর আমি যখনই আমার কানে আসে, সেটা যেখান থেকেই হোক না কেন, আমার বেশ একটু মন খারাপের একটা অনুভূতি হয়। তো বিয়েবাড়ি মানে সানাইয়ের সুর, সেখানে বিচ্ছেদ, সেখানে একটা ছেড়ে চলে যাওয়া, বিদায়ের ক্ষণ, সেটা খুব করে বোঝানো হয় আর কি। তো যাই হোক, বিয়েবাড়ি তো এরকম অনেকেই গেছি, তবে বরযাত্রী যাওয়ার অভিজ্ঞতা আমার একটুখানি কম। ছোটো মামার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে। হ্যাঁ, মামাদের বিয়ের বরযাত্রী গেছি, সেটা মনে আছে। বাকি আমাদের যেহেতু মেয়ে বেশি আমরা, তো আমাদের বাড়িতে বরযাত্রী এসেছে আর কি, আমরা খুব একটা যাইনি। তো যখন মামাদের বিয়েতে গেছি তখন তো বেশ অনেকখানি ছোট, এখন আর সেরকমভাবে খুব একটা কিছু মনে পড়ে না, তখন বেশ অনেকটাই ছোট। তবে বেশ মজা হয়েছিল মনে আছে। আর সেই সময় প্রথম লিপস্টিক পরেছিলাম, এটা খুব মনে আছে। আমার লিপস্টিক পরে আমার কাকুর কাছে আমি বকাও খেয়েছিলাম, এটাও মনে আছে। মানে লিপস্টিক কেন পরেছি, কারণ আমাদের বাড়িতে লিপস্টিক পরা খুব একটা কেউ বিশেষ পছন্দ করে না, কিন্তু লিপস্টিক পরতেই আমি সব থেকে বেশি ভালোবাসি। মানে সাজাগোজার মধ্যে যদি কোনো কিছু আমার ভালো লাগে তো সেটা হচ্ছে লিপস্টিক। তো সেই কারণে ওটা মনে আছে, প্রথমবারের মতো লিপস্টিক লাগিয়েছিলাম আমার মেঝো মামার বিয়েতে যখন গিয়েছিলাম। তখন আমি অনেক ছোট, খুব সম্ভবত হয়তো ক্লাস 1-2-তে হয়তো পড়ি, এরকম হবে। তো যাই হোক, এই ঘটনাটা মনে আছে, কেন কি বকা খেয়েছিলাম সেই জন্যে। তো যাই হোক, এরকম। আর বাকি যেরকম বরযাত্রী সব আসার ঘটনাই বেশি। তো তখন বরযাত্রী আসা মানে সেই যেটা হতো আর কি, সেই বর এলে সেই দরজা আটকানো, সেই টাকা ডিমান্ড করার একটা ব্যাপার থাকতো। দিদিদের বিয়েতে ওগুলো করেছি, বেশ ভালো, মানে খুব মজার আর কি কিছু কিছু অনুভূতি। তো যেহেতু দিদিরা আমার থেকে সবাই বেশ খানিকটা বড়, তো সেই জন্য বেশ আমার ছোটোবেলাতেই ওদের বিয়ে টিয়েগুলো হয়ে গেছে আর কি। তো যাই হোক, যতটা সম্ভব আনন্দ করা সেটা করেছি। তো তখন তো খুব, মানে হয় না এখন যেরকম সঙ্গীত হয়, এখন যেরকম মেহেন্দি হয়, এখন অনেক রকমের অনুষ্ঠান হয়, তখন তো সেই সমস্ত ছিল না। তখন যেরকম বিয়ে টিয়েগুলো তখন বেশ একটু সিম্পল হতো, এখন যেরকম বেশ মানে প্ল্যানার দিয়ে অনেক কিছু করা হয়, তখন তো এরকম ছিল না, বেশ সিম্পল আর কি বিয়ের ব্যাপারগুলো ছিল। তো যাই হোক, সেগুলো খুব মজার একটা ব্যাপার ছিল। তারপরে হচ্ছে বিয়ের দিন ওই যে বাসর ঘরে সেই গান বাজনা হওয়ার একটা রেওয়াজ ছিল, সেই সমস্তগুলো ছিল। তো সব কিছুর পরে যখন আর কি মেয়ে শ্বশুরবাড়িতে চলে যায়, বা দিদিদেরকে দেখেছি, বা আমার বোনের বিয়ের সময়, তো সেগুলো যেটা হয়েছে যে খুব মন খারাপ, কান্না, বিরহ, বিচ্ছেদ, বিদায়, এই ব্যাপারটাই আর কি ভীষণভাবে মনে আসে। তাছাড়া বিয়েবাড়ি বলতে তো ভীষণ আনন্দ, খাওয়া দাওয়া, হইচই যা হয়। তো এর পরবর্তী সময় যেরকম মানে নিজেদের বাড়ির বিয়ে ছাড়া আমি খুব একটা বিয়ে বাড়ি, মানে আমার জানি না কেন আমি খুব একটা যে পছন্দ করি যেতে, তা নয়। তবে গেছি অনেক সময়, তো দায়িত্ব কর্তব্য পালনের জন্যও যেতে হয়েছে, সেগুলো করেছি। তো এরকমই আর কি আমার বিয়ে বাড়ির অভিজ্ঞতা, বা সানাই বা বরযাত্রী, এরকমই ব্যাপার আর কি। এগুলোই, এর থেকে বেশি তো আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে। তো ওটাই আর কি। সানাই শুনতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওই সানাইয়ের সুর মানে যখনই শুনি, তো তখন আমি যাই না, অজান্তেই চোখ থেকে জল এসে যায়, খুব মন খারাপ করে আর কি। মানে বেশ মনের মধ্যে গিয়ে বেঁধে সুরটা। তো যত ভালো লাগে, যত মনকে ছুঁয়ে যায়, মনের আবেগটাকে ওরকমভাবে বের করে নিয়ে আসে, তবেই তো চোখে জলটা আসে আর কি। তো এটাই এরকমই। আর আমি যেহেতু একটু ভীষণভাবে আবেগপ্রবণ একটা মানুষ, খুবই আমি ইমোশনাল, তো সেই জন্যে আমার এই জিনিসগুলো আমাকে খুব আর কি ছুঁয়ে যায়, খুব নাড়া দিয়ে যায়। কিছু কিছু জিনিস বা কিছু কিছু ঘটনা এমন থাকে। তো এটাই, এরকমভাবেই আমার ওই সানাই বা বরযাত্রী বা অভিজ্ঞতা যেরকম, এরকমভাবেই বললাম। তো আজকের মতো এতটুকুই রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী কোনো বিষয়ে, ততক্ষণের জন্য বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।